হাসপাতালে রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা। শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হচ্ছে তার। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার বড় ছেলে মিঠুন মিত্র। প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত বলেন, তার বাবার শরীরটা ভালো যাচ্ছে না। বয়সের সঙ্গে কিছু শারীরিক জটিলতায় গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেন পাস হচ্ছিল না। এরপর আইসিইউতে নেওয়া হয়, সেখান থেকে কেবিনে দেওয়া হয়েছে। এখন আবার এইচডিইউতে রাখা হয়েছে। তেমন কোনো অগ্রগতি নেই, খারাপ অবস্থার দিকেই যাচ্ছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, সেই সঙ্গে প্লাটিলেটও কমে গেছে। সিফাত বলেন, সরকার থেকে শিল্পী সমিতি কারোর সঙ্গেই তারা যোগাযোগ করতে পারছেন না। সমিতির মাধ্যমে সরকারের সঙ্গে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, কিন্তু সমিতির কারোর সঙ্গেই যোগাযোগ করতে পারেননি। তিনি বলেন, তারা চান বিষয়টি রাষ্ট্র দেখুক, তার বাবার উন্নত চিকিৎসার ব্যবস্থা করুক। মেডিকেল বোর্ড গঠন করার সুযোগ থাকলে তাও করা হোক। বাংলা চলচ্চিত্রের জন্য তিনি অনেক দিয়েছেন, তার পরিবার চায় জীবিত থাকা অবস্থায় তিনি সেই সম্মানটা পান। উল্লেখ্য, ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি।